বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ২০২০-২০২১ একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি রিজওয়ানা রহমান, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, পুবাইল আদর্শ কলেজের পক্ষ থেকে ২০২১ সালের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আজকে আমরা পড়ব সমাজকর্ম দ্বিতীয় পত্র, শ্রেণী একাদশ, অধ্যায় ১, লেকচার, শিরোনাম বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা। আজকের পাঠ, আজকে আমরা আলোচনা করছি মৌলিক মানবিক চাহিদার বৈশিষ্ট্য, মৌলিক মানবিক চাহিদা পূরণের তাৎপর্য ও গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট, মৌলিক মানবিক চাহিদার বৈশিষ্ট্য নিয়ে শুরুতে আমরা আলোচনা করছি। একটু লক্ষ্য করো, মৌলিক মানবিক চাহিদার বৈশিষ্ট্য নিয়ে বলতে গেলে মানুষের মৌলিক মানবিক চাহিদার কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, যা অন্যান্য প্রাণী ও জীবজগতের বৈশিষ্ট্য হতে ভিন্ন। এখানে আমরা মৌলিক মানবিক চাহিদার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। শুরুতেই আমরা আলোচনা করছি অপরিহার্য। অপরিহার্য কি? অপরিহার্য হচ্ছে মৌলিক মানবিক চাহিদার পূরণ করা একটি অপরিহার্য দায়িত্ব। জৈবিক চাহিদা পূরণ না হলে মানুষের জীবন বাঁচবে না। আবার সামাজিক চাহিদা পূরণ না হলেও সামাজিক মর্যাদা কিন্তু কি হয়? ক্ষুণ্ণ হয়। তাই উভয় প্রকার চাহিদা পূরণ করা মানুষের জন্য একান্ত অপরিহার্য। অর্থাৎ এই চাহিদাগুলো পূরণের উপরই নির্ভর করে মানুষের জৈবিক ও সামাজিক অস্তিত্ব। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট আমরা আলোচনা করছি চিরন্তন ও সর্বজনীন। চিরন্তন ও সর্বজনীন যে বিষয়গুলো, সেখানে আমরা একটু লক্ষ্য করি যে মানুষের মৌলিক চাহিদাগুলো আজকের নয়, বরং এটি মানুষের সর্বসময়ের এবং বিশ্বের সকল মানুষের ক্ষেত্রে চিরকাল একইভাবে বিরাজ করে এই চাহিদা। সেখানে একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, যে এই চাহিদাগুলো কিন্তু চিরকাল একইভাবে বিরাজ করে এবং অর্থাৎ অতীতে এ চাহিদাগুলো মানুষের যেমন ছিল বর্তমানেও ঠিক তেমন আছে এবং ভবিষ্যতেও ঠিক তেমনটাই থাকবে। যে এই যে চিরন্তন ও সর্বজনীন, এই বিষয়টাই কিন্তু আমরা মৌলিক চাহিদা বৈশিষ্ট্য মধ্যে তুলে ধরেছি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে অপরিবর্তনীয়। অপরিবর্তনীয় হচ্ছে কি? অপরিবর্তনীয় হচ্ছে মৌলিক মানবিক চাহিদার মধ্যে একটি অন্যতম বিষয় এবং এটি হচ্ছে স্থান, কাল, পাত্র ভেদে কখনোই কি হয় না? পরিবর্তনযোগ্য নয়। অর্থাৎ সকল মানুষের কিংবা প্রবীণ সবার ক্ষেত্রেই চাহিদাগুলো কম বেশি একই মাত্রায় কি থাকে? উপস্থিত থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে চলমান। চলমান হচ্ছে মৌলিক চাহিদা পূরণের চেষ্টা মানুষের কি থাকে? জীবনব্যাপী থাকে। জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত মানুষ এই চলমান প্রক্রিয়ায় দাবিত হয় এবং এই যে বিষয় এবং এই সামাজিক চাহিদা পূরণে নিয়মিত সচেষ্ট থাকে এবং চাহিদার কোনো বিরাম নেই। এই চাহিদা পূরণের চেষ্টা যেন চলতেই থাকে, চলতেই থাকে। এ ধরনের যে একটা প্রবণতা এবং মৌলিক মানবিক চাহিদা বৈশিষ্ট্যর মধ্যে চলমান একটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ আ প্রভাব বিস্তার করে থাকে। নেক্সট, নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, সেটি হচ্ছে মৌলিক মানবিক চাহিদার বৈশিষ্ট্য। মৌলিক মানবিক চাহিদার আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আমরা এখানে তুলে ধরেছি। সেখানে আমরা ১ম এ
ওগুলো আলোচনা করেছি এবং এখানে রয়েছে পথ বা উপায় অবলম্বন। পথ বা উপায় অবলম্বনের মধ্যে আমরা বলতে পারি যে মৌলিক মানবিক চাহিদার বৈশিষ্ট্যের মধ্যে পথ বা উপায় অবলম্বন হচ্ছে একটি অন্যতম বিষয় এবং মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ করার জন্য দেখা যায় মানুষ বিভিন্ন পন্থা বা বিভিন্ন উপায় অবলম্বন করে থাকে। শুধু এই মৌলিক মানবিক চাহিদা পূরণ করার জন্য এবং দেখা যায় যে চাহিদাগুলো পূরণে কিভাবে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে সেই বিষয়গুলো কিন্তু মৌলিক মানবিক চাহিদা মধ্যে লক্ষ্য করা যায় বা পরিলক্ষিত হয়। শিখনের প্রভাব এখানে শিখনের প্রভাবটা কিন্তু ব্যাপক একটি গুরুত্বপূর্ণ বিষয় মৌলিক মানবিক চাহিদার মধ্যে এবং এই মৌলিক মানবিক চাহিদার মধ্যে এই শিখনের যে প্রভাবটা এটা কিন্তু ব্যাপকভাবে গুরুত্ব রাখে। যে প্রাণী হিসেবে মানুষের জৈবিক চাহিদা স্বাভাবিকভাবে দেখা দেয়। কিন্তু সামাজিকভাবে কিন্তু শিক্ষা, চিত্তবিনোদন ইত্যাদি চাহিদাগুলো মানুষের পক্ষে সমাজ থেকে শিক্ষা গ্রহণ করে। সেখানে কিন্তু যে ঘুম আছে, পান করা আছে, মানুষের বেড়ে ওঠা বা খাদ্য গ্রহণ করা এই যে ধরনের বিষয়গুলো এগুলো সহজাত। কিন্তু শিক্ষা লাভ করা বা শিক্ষা অর্জন করা, চিত্তবিনোদন এ ধরনের বিষয়গুলো আ মানুষ সমাজ থেকে শিক্ষা লাভ করে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে। বিভিন্ন ধরনের কৌশল, ধরন, রীতিনীতি এ ধরনের প্রভাব লক্ষ্য করা যায়। আর এই প্রভাবগুলো কিন্তু মানুষ আ আ জ্ঞান অর্জন করে থাকে বা সেগুলো শিখে থাকে, জীবনভর শিখতে থাকে, পড়তে থাকে, জ্ঞান অর্জন করতে থাকে। এ ধরনের বিষয়গুলো হয়েছে মৌলিক মানবিক চাহিদার বৈশিষ্ট্যের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিখনের প্রভাব। এটি একটি অন্যতম বৈশিষ্ট্য বলা যায়। এরপর নেক্সট আমরা দেখতে পাচ্ছি ভৌগোলিক ও সামাজিক পরিবেশের প্রভাব। ভৌগোলিক ও সামাজিক পরিবেশের প্রভাবের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে মানুষের মৌলিক মানবিক চাহিদার মধ্যে ভৌগোলিক ও সামাজিক পরিবেশের ব্যাপক প্রভাব রয়েছে। আর এই প্রভাবের কারণেই কিন্তু মানুষ কি করছে? বিভিন্নভাবে ভৌগোলিকভাবে তার সামাজিক ভাবে চাহিদাগুলো পূরণ করছে। অ্যা এবং চাহিদাগুলো কিন্তু অনেক সময় ভৌগোলিক পরিবেশের উপরও ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। আবার সামাজিক পরিবেশের উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে থাকে মৌলিক মানবিক চাহিদাগুলো। সেক্ষেত্রে দেখা যায় যে একজন ব্যক্তি বা মানুষ সেখানে ভৌগোলিকভাবেও অনেক মানবিক চাহিদা পূরণ হয়ে থাকে এবং সামাজিক পরিবেশের প্রভাবের কারণেও অনেক ধরনের চাহিদা বিভিন্নভাবে পূরণ হয়ে থাকে। সেগুলো কিন্তু ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে থাকে। এখন আমরা লক্ষ্য করছি যে মৌলিক মানবিক চাহিদা পূরণের তাৎপর্য। মৌলিক মানবিক চাহিদা পূরণের যে তাৎপর্যগুলো রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মৌলিক মানবিক চাহিদা পূরণের তাৎপর্য ও গুরুত্ব মধ্যে অনেক ধরনের বিষয় রয়েছে। সেখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে তুলে ধরেছি। সেখানে ১ম এ আমরা দেখতে পাচ্ছি যে জীবন ধারণ ও দৈহিক বিকাশের জন্য একজন মানুষের জীবন ধারণ ও দৈহিক বিকাশের জন্য আ উম কিন্তু বিভিন্ন ধরনের অবলম্বন করতে হয়। যেমন জীবন ধারণের জন্য। জীবন ধারণের জন্য একজন ব্যক্তিকে তার উন্নত জীবন মান অর্জন করতে হয়। তার দৈহিক বিকাশের জন্য আ সুস্থতা আনয়নের জন্য তাকে কিন্তু কি পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হয় এবং স্বাস্থ্যকর আর খাবার গ্রহণ করতে হয় এবং আ স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠতে হয়। এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু জীবন ধারণ ও দৈহিক বিকাশের জন্য মৌলিক মানবিক চাহিদা পূরণে ব্যাপকভাবে তাৎপর্য রাখে বা গুরুত্ব রাখে। সেখানে আমরা বলতে পারি যে জীবন ধারণের ক্ষেত্রেও কিন্তু একজন মানুষ তার মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে তার উন্নত জীবন মান এর কারণেও কিন্তু তার মৌলিক চাহিদা পূরণে ব্যাপক তাৎপর্য রয়েছে, ব্যাপক গুরুত্ব রয়েছে। এবং দৈহিক বিকাশের ক্ষেত্রেও কিন্তু সেই গুরুত্বটা বহন করে থাকে। নেক্সট আমরা বলতে পারি যে মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য। মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য বলা যায় যে একজন মানুষ সে মানসিকভাবে ও বুদ্ধিবৃত্তিকভাবে তার বিকাশ ঘটাবে। সেখানে সে তার মানসিকভাবে সে স্বয়ংসম্পূর্ণ বা বুদ্ধিবৃত্তিকভাবে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে পরিণত হওয়ার জন্য কিন্তু তাকে কি করতে হয়? উন্নত জীবনযাত্রা আ উম মান অর্জন করতে হয় এবং তাকে স্বাস্থ্য সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হয়
এবং স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠতে হয়। এই বেড়ে ওঠা বা এই মানসিকভাবে সুস্থ থাকা বা বুদ্ধিবৃত্তিকভাবে বিকাশ ঘটানো এই সকল বিষয় কিন্তু একজন মানুষের মৌলিক মানবিক চাহিদা পূরণের উপর ব্যাপকভাবে তাৎপর্য বহন করে। একজন মানুষ যখনই তার মৌলিক মানবিক চাহিদাগুলো স্বয়ংসম্পূর্ণভাবে পূরণ করতে পারে, তখনই কিন্তু সে তার নিজেকে মানসিকভাবে বা বুদ্ধিবৃত্তিকভাবে বিকাশ ঘটাতে সক্ষম হয়। ঠিক তেমনি যে মৌলিক মানবিক চাহিদা পূরণের মাধ্যমে অ্যা একজন মানুষ তার মানসিকভাবে সুস্থ অ থাকতে পারে বা বুদ্ধির সঠিক বিকাশ ঘটাতে পারে মৌলিক মানবিক চাহিদা পূরণের মাধ্যমে, এবং এটিতে ব্যাপক তাৎপর্য রয়েছে এবং ব্যাপক গুরুত্ব রয়েছে। নেক্সট আমরা বলতে পারি যে সামাজিক জীব হিসেবে মর্যাদা রক্ষার জন্য। সামাজিক জীব হিসেবে মর্যাদা রক্ষার জন্য একজন মানুষ সে সামাজিক জীব হিসেবে মর্যাদা রক্ষার জন্য কিন্তু মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ করতে হয়, এবং এতে করে ব্যাপক আহ, গুরুত্ব রয়েছে, আবার তাৎপর্য রয়েছে যে সামাজিকভাবে সে মর্যাদা সম্পন্ন আহ, ব্যক্তি হতে হলেও তাকে কিন্তু কি স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে, বা তার জীবনযাত্রার যে মান সেটা কিন্তু আহ, সঠিকভাবে সেই মানটা রক্ষা করতে হবে। এবং দেখা যায় যে দৈহিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে তাকে সুস্থ থাকতে হয়, এবং জীবনযাত্রার মান উন্নত করতে হয়। চিত্ত বিনোদনের যে ব্যবস্থা সেইটাও সঠিকভাবে অ্যা সেই বিষয়টা পরিলক্ষিত হয়। তারপর সুস্থ থাকতে হয়, স চিকিৎসার ব্যবস্থা রাখতে হয়। এই যে বিষয়গুলো সামাজিকভাবেও কিন্তু একজন মানুষকে মর্যাদা সম্পন্ন করার জন্য বা মর্যাদাবান তৈরি করার জন্য কিন্তু মৌলিক মানবিক চাহিদার ব্যাপক তাৎপর্য রয়েছে ও গুরুত্ব রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করেছি যে মৌলিক মানবিক চাহিদার বৈশিষ্ট্য কি এবং মৌলিক মানবিক চাহিদা পূরণের তাৎপর্য, গুরুত্ব ও তাৎপর্য কি, এই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরেছি। এবং এখান থেকে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে আমার ইমেল নাম্বার দেওয়া আছে, ইমেল নঙে ইমেল করে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি এম দীর্ঘদিন পরে আজকে তোমাদের সাথে এই ক্লাসগুলো তোমরা বাসায় নিয়মিত অনুশীলন করবে এবং অনলাইন ক্লাস নিয়মিত অনুসরণ করে বাসায় সেগুলো প্র্যাকটিস করবে, সে প্রত্যাশা রাখি। এবং এই নতুন বছরে চাই নতুন উদ্যমে তোমরা নিজেদেরকে গড়ে তোলো এবং তোমাদের লক্ষ্য যেন লক্ষ্য অর্জন করতে পারো, সেই প্রত্যাশায় আজকে আমি তোমাদের সাথে এখানেই আহ, শেষ করতে চাচ্ছি ক্লাস। আগামী ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদ থেকো। সকলকে ধন্যবাদ।